জীবনে কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না, যা হবে হবে। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মনে হবে মা, মনে হবে যে এর চেয়ে খারাপ মানুষ দুনিয়া তার কেউ নেই। এরপরেও মুখ খুলতে পাবেন না। বইয়ের নামে কোনোদিন অ্যাকাউন্ট খুলবেন না ভুলেও। মায়ের সাথে যদি গন্ডগোল হয়, হইচই হয়, মা যদি চলেই যাও তার আপনার নানির বাড়ি, তবুও মা, ওকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন, টাকা বেশি হয়ে গেলে আরেকজনের সাথে চলে যাবে। 19-20 হলে হয় খালি, এমনিতে তো বুদ্ধি কম। জীবনে কোনোদিন ভুলেও বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভালোবাসতে বলেছেন সেভাবে ভালোবাসবেন। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়েন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, বলবেন না যে তোমার রংটা কালো, বলবেন না যে তোমাকে দেখতে ভালো লাগে না। এইসব নোংরা মন্তব্য করবেন না, এতে সংসারে অশান্তি নেমে আসে, তখনও আপনাকে ভালোবাসতে পারে না। আল্লাহ তাজিরবালা লজে মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। নিজের বাড়ি ছাড়া একবারে টোটালে কোথাও যেতে দিবেন না, জরুরি দুর্ঘটনা ছাড়া। মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি এসব সব বাতিল। শ্বশুর বাড়ি যদি যেতেই হয় নিজে আপনি যাবেন। বিবাহের বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে, যা হবে হবে, ওখানে স্বামীর সংখ্যা বেশি হতে পারে। বিবাহের বাড়ি যাবেন না। আর থোবড়া শব্দটা পেশাব করে দিতে হবে। 20 বছর পরে কেউ যদি বলে থোবড়া কি জিনিস, তখন আর একজন বলবে থোবড়া কি, আমিও তো জানি না, তোর ডিকশনারিতে দেখো থোবড়া কি জিনিস। এমনভাবে ভুলে যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের এমন কোনো পথঘাট নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যেটা জায়েজ। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই হারাম, সবই না জায়েজ, সবই হারাম, সবই না জায়েজ। একটা পদ্ধতিও জায়েজ নাই, 30 বছর থেকে বলছি। সবচেয়ে বড় পাপ শিরক করা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। এই ছেলে শোনো, ওই হাদিস ঠিক, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে, বারবার পেশাব করছিলে, সেদিন তোমার মা যদি একটু মজাক করে স্নেহ করে মারেছে, এই অত পেশাব করিস কেন রে, সেটা জায়েজ ছিল। কিন্তু এখন তুমি যদি বলো আম্মা অত পেশাব করেন কেন, এই কথা চলবে না, এটা না জায়েজ। এই কথা বলার তোমার সুযোগ নেই। তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, তোমার বউ দেখতেও পারে নাও দেখতে পারে। পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, গোসল করাবার তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি, মেডিকেলে তুমি নিয়ে যাবা, তার যা কিছু প্রয়োজন তুমি সব করবা, তুমি বাধ্য। মুখ দিয়ে গালি দিচ্ছে তোমার বউয়ের বিরুদ্ধে, যাকে পাচ্ছে তাকে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না, তারপরও তুমি মুখ খুলতে পাবা না। কথা বুঝাতে পারিনি মনে হয়। যেবারে সরাসরি আপনার মুখের উপরে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না, আপনি ধরে আছেন, গোসল করাচ্ছেন, কাঁধে করে আপনি বাজে হাতে নিয়ে যাচ্ছেন মেডিকেলে গিয়ে সবার সামনে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না, তখন আপনি কি করবেন? মুখ খুলতে পাবেন না। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, সিরিয়ালে পাপ হিসেবে দ্বিতীয় পাপ আর কেউ নেই, এটাই প্রথম। দ্বিতীয়